প্রথম দিনে জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের আবাসন মেলা। দিনভর ভিড় জমান ক্রেতা ও দর্শনার্থীরা। তবে প্লট ফ্ল্যাটের দাম ঊর্ধ্বমুখী বলে অভিযোগ তাদের। রিহ্যাবের উদ্যোগে র্যাডিসন ব্লুতে আয়োজিত মেলায় অংশ নিয়ে আবাসন প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ ছাড়। নানা সংকটের মধ্যেও চট্টগ্রামে গত কয়েক বছরে আবাসন খাতের বিকাশ ঘটেছে। বিপুল শ্রমিক এই খাতে প্রত্যক্ষভাবে জড়িত। আবাসনের দিকে মানুষের আগ্রহ বেড়েছে অনেক। চট্টগ্রামে রিহাব আয়োজিত আবাসন মেলা ঘিরেও তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই। প্রথম দিনেই পছন্দসই ফ্ল্যাট প্লটের খোঁজে ভিড় জমান অনেকে। এক ছাদের নিচে সব মিললেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক্সপেকটেশনের থেকে প্রাইসটা অনেক বেশি বলছে, যার কারণে ক্রেতা সাধারণের বাজেট এবং ক্রয় ক্ষমতার বাইরেই দেখা যাচ্ছে। এসেছি, দেখবো, এগুলো দেখে যদি সাধ্যের মধ্যে হয় তাহলে চিন্তা করবো নেওয়ার জন্য। মধ্যবিত্তদের এখানে যে কেউ ইন করা বা এটা কতটুকু সম্ভব এটা আসলে ক্লিয়ার করে বলা মুশকিল। 4 দিন ব্যাপী মেলায় 42টি স্টলে নিজেদের প্রকল্প প্রদর্শন করছে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান। মুক্ত আলো বাতাস থাকার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার সবগুলোই আমরা এখানে রাখছি। 60 থেকে 80 লাখ টাকার একটা সেগমেন্ট ছিল, ওটা কিন্তু সুইচ করে আপনার 1 কোটি টাকার উপরে চলে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা দিতে মেলায় অংশ নিচ্ছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মধ্যবিত্তের সুবিধার জন্য আমরা যা যা করা দরকার, ব্যাংক লোন হইতে এবং পলিসিগত এবং ন্যায্য মূল্য, ওই বিষয়টা আমরা নিশ্চিত করছি। একজন ক্লায়েন্ট সে একটা মিনিমাম একটা পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করে সে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা সে একটা টাইম ডিউরেশনের মধ্যে সে পেমেন্ট করতে পারবে। শ্রেণী পেশার মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতেই এই আয়োজন, বলছে রিহাব। যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু স্থবির হয়ে যাবে যদি আমাদের সেক্টরটা স্থবির হয়ে যায়। তো আমাদের সেক্টরকে ভালো রাখাটা সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে উচিত। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি স্বল্প সুদে দীর্ঘমেয়াদী যারা ফ্ল্যাট কিনে তাদেরকে ঋণ দেওয়ার জন্য। এর আগে দুপুরে 4 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মামুন, নরসিত অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।